আজকে শুরুতে আমাদের শখের গোলাপ বাগানে কিছু স্টিল ফটো দিয়ে শুরু করলাম। আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব। সেটা হলো আমার ছাদ বাগানে যে সমস্ত আইডিযুক্ত গাছ আছে, মানে আমি যে শিখরপুর থেকে বেশ 18টার মতন আইডিযুক্ত গাছ কিনে নিয়ে এসেছিলাম, তার মধ্যে 1 ডজন আইডিযুক্ত গাছ আপনাদের সাথে শেয়ার করে নেব। কারণ সব গাছে তো ফুল এখনও আসেনি, কিছু গাছ বাকি আছে, সেই কারণে 18টা গাছই চাইলেও আমি শেয়ার করতে পারছি না। প্রথমেই শুরু করলাম একটি সাদা ফুল দিয়ে। সাদা ফুল আমার ভীষণ পছন্দের। এটি হচ্ছে অ্যাভলেঞ্চের ফুল, ভীষণ ভালো, খুব ভালো লাগে আমার। এটাকে হোয়াইট অ্যাভলেঞ্চও বলা যায়, আবার নর্মাল অ্যাভলেঞ্চও বলে। এটি কাট ফ্লাওয়ারে যায়। বেশ অনেকগুলো ফুল ফুটেছে, এখনও 2-1টা কুড়ি আছে। খুব সুন্দর ফুলটা। এটি কিন্তু ইজি গ্রোয়িং রোজের মধ্যে পড়ে। সব ছাদ বাগানি বন্ধুরাই এই গাছটি করতে পারেন। খুবই সহজাত বৈশিষ্ট্যের একটি গাছ। নেক্সট যে গাছটিতে যাব, এটির আইডি হলো বোরা বোরা। সত্যি কথা বলতে কি, আমার ছাদ বাগানে বৃষ্টিতে খুবই ভুগেছে, এর গ্রোথ ঠিকভাবে হয়নি। কিন্তু তা সত্ত্বেও যেহেতু 6-7খানা কুড়ি এসছে, সেই কারণে কুড়িগুলো আমি রেখেছি। তবে বোরার কালার অসাধারণ, চোখ ফেরানো যায় না। নেক্সট যে গাছটি দেখছেন, এটির নাম হলো সোভিয়েন তৈ। এটি আমার লোকাল জায়গা থেকে কিনেছিলাম। গাছটা যখন কিনেছিলাম তখন অনেক দাম নিয়েছিল, 250 টাকা দাম নিয়েছিল। একটা মাত্র ডাল ছিল, কিন্তু এর রঙটা এত আমায় আকৃষ্ট করেছিল। আর খুব সুন্দর ফুল হয়, হালকা মাইল্ড সেন্ট, সেরকম সেন্ট নেই, মানে নাক ফুলের কাছে নিয়ে গেলে তবে হালকা সেন্ট পাওয়া যায়। তবে এর কুড়ি থেকে পুরো ফুল ফোটা পর্যন্ত পুরোটাই ভীষণ সুন্দর। কুড়িটা যখন তৈরি হয় তখন একটা অরেঞ্জি ভাব থাকে, তারপর আস্তে আস্তে ওটা ইয়েলো কালারের ফুল ফোটে। ইয়েলো কালারের ফুল থেকে আস্তে আস্তে ওটা পিঙ্কের দিকে চলে যায়, মানে ফুলের প্রত্যেকটা পাপড়ির ইনসাইড আউটসাইড সব পিঙ্ক হয়ে যায়। অভূতপূর্ব লাগে, দেখে মনে হচ্ছে যেন পদ্ম ফুল ফুটে আছে, এতটাই সুন্দর লাগে। ভিডিওতে আপনারা কেমন দেখছেন জানি না, তবে সামনাসামনি দেখলে প্রচণ্ড ভালো লাগে, আর মনে হয় যেন এক দৃষ্টে তাকিয়ে থাকি। এই ফুলটির আইডি আরেকবার বলছি, সোভিয়েন তৈ। ভীষণ টল টেন্ডেন্সির একটি গাছ, কিন্তু ফুল হলে মন ভরিয়ে দেয়। ভীষণ সুন্দর ফুলটা। নেক্সট যে ফুলটা দেখব, এটা হচ্ছে খুব সহজ, এটা সবাই হয়তো চেনেন কম বেশি। এর আইডি হচ্ছে ফ্লেমবয়েন্ট। এটিকে হাজারি গোলাপও বলা হয়। ছোট ছোট প্রচুর ফুল হয়, থোকায় থোকায় ফুল হয়, আর বলতে গেলে সারা বছরই ফুল দেয়। আর এই গাছটি না একটু ক্যাঙ্কার হয়েছিল, তো 2-3টে মোটা মোটা ডাল আমার কেটে বাদ দিতে হয়েছিল, কিন্তু এর কালার যে এত অপূর্ব, ভীষণ দৃষ্টি আকর্ষণ করে, খুব ভালো। নেক্সট যে ফুলটি, এটির নাম হলো শিউম। এর ওপেনিং স্টাইলটা দুর্ধর্ষ, বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর এর ওপেনিং স্টাইল। কিন্তু ফেড হয়ে গেলে রঙটা একটু লাইট হয়ে যায়। এই যে দেখুন, ফেড হয়ে গেছে, এই ফুল দুটো ফুলই ফেড হয়ে গেছে। কিন্তু এর ওপেনিং স্টাইল থেকে ফুল ধরে যতদিন না ফেড হচ্ছে, ততদিন এর কালারটা দুর্ধর্ষ, চোখে লাগার মতন। এর আইডি হলো শিউম। এইবার যে আইডিটা দেখাবো, এই আইডিটাও ভীষণ সুন্দর। এর নাম হচ্ছে মুনস্টোনের ফুল আর জুমেলিয়ার ফুল অনেকেই গণ্ডগোল করে ফেলেন, আমারও প্রথম হতো। অনেকটা একরকম দেখতে,
হট করে দেখলে মনে হয় একই রকম, কিন্তু না, জুমেলিয়া আর মুনস্টোন দুটো সম্পূর্ণ আলাদা। মুনস্টোনের ওপেনিং, কুড়ি স্টাইল সম্পূর্ণ আলাদা এবং জুমেলিয়া সম্পূর্ণ আলাদা। জুমেলিয়া অনেক দিন লং লাস্টিং করে, আর মুনস্টোন অনেক বড় বড় ফুল হয়। দেখুন আমি হাতে নিয়ে দেখাচ্ছি, অনেক বড় হয়, কিন্তু জুমেলিয়া কিন্তু এত বড় হয় না মুনস্টোনের মতন। আর জুমেলিয়ার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে বহুত দিন থাকে, মানে 25 দিন পর্যন্ত ও একইভাবে এক জায়গায় থাকে, কিন্তু মুনস্টোন অতদিন থাকে না। মুনস্টোন ঝরে যেতে পারে, মানে 15 দিন 18 দিন হয়ে গেলে মুনস্টোন আস্তে আস্তে ঝরা আরম্ভ করে দেয়। আর এর ওপেনিং স্টাইল, কুড়ি আসা থেকে লং লাস্টিং, খুব ভালো, সহজাত একটি গাছ। নতুন বাগানীদের জন্য তো খুবই ভালো, খুব ভালো মুনস্টোনের ভ্যারাইটি। আর সাদা আমার একটু ফেভারিট কালার, আমার খুব ভালো লাগে। নেক্সট যে গাছটি দেখছেন এটির নাম হলো রেড বাটন। প্রচুর ফুল হয় ছোট ছোট এবং অনেকগুলো পাপড়ি হয়, প্রচুর পাপড়ি হয় মিনিয়েচারের মধ্যে। এটিও বেশ দেখতে ভালো লাগে, খুব হার্ডি গাছ, এর অত রোগ ভোগ হয় না। তবে এসব গাছে না, যে কোনো মিনিয়েচারের গাছে খুব আগে মাইটসের অ্যাটাক হয়। মিনিয়েচারদের পাতা যদি হলুদ হতে আরম্ভ করে তাহলে বুঝতে হবে বাগানে মাইটস লেগেছে। তো মিনিয়েচার গাছ এই কারণেই রাখা খুব ভালো, যাতে আগে থেকে বোঝা যায় যে রোগ আসতে চলেছে। নেক্সট হলো টিনেকি। এটি একটি ভীষণ সহজ গাছ, আমার 1 বছরের গাছ, না হলেও 15টার কাছাকাছি কুড়ি এসছে। বৃষ্টিতে বেশ সাফার করেছে, আর একটু কুড়ি হতে পারতো, কিন্তু যখন কুড়িগুলো আসছে, মানে শুটগুলো 3-4 ইঞ্চি হয়েছে, তখন ওই যেতে গিয়ে গায়ের ঘষায়, জামা কাপড়ের ঘষায় বেশ কিছু ডাল ভেঙে গেছিলো, যে কারণে 4-5টা ডাল, মানে ফুল আমার কম হলো। খুব ভালো একটি ভ্যারাইটি, সহজ বৈশিষ্ট্য, অনেক ফুল একসাথে হয়, আর একদম মিল্কি হোয়াইট হয়ে থাকে, দেখতেই পাচ্ছেন, ভীষণ ভালো লাগে। কালারিং ফুলের মধ্যে সাদা হিসাবে এটা একদম খুব ভালো ভ্যারাইটি। নেক্সট যে গাছটি দেখছেন এটি ভীষণ ভাইব্রেন্ট একটা কালার, একটা অদ্ভুত ধরনের ফুল। এর কালার, অরিজিনাল কালার ক্যামেরায় ধরা পড়ে না, তো এতটাই মানে ডার্ক আর উজ্জ্বল, মারাত্মক উজ্জ্বল একটি কালার। এর নাম হচ্ছে মার্সিডিজ। এই ফুলটার শীতকালে পাপড়িগুলোতে না একটা ব্ল্যাক শ্যাডো টাইপের আসে, এটা শীতের জন্য হয়। আমি 2 বছর ধরে দেখছি, গত এই জানুয়ারি, মানে 26শে জানুয়ারি আসলে গাছটা 2 বছর হয়। তো 2 বছর ধরে দেখছি গাছটির মধ্যে না শীতকালে অরেঞ্জের উপর একটা পাপড়ির কোনার দিকে একটা ব্ল্যাক শেড টাইপের পড়ে, ভীষণ সুন্দর, প্রচুর দিন থাকে। আমি প্রায় 1 তারিখ থেকে, মানে ডিসেম্বরের 1 তারিখ থেকে ফুলগুলো ফুটছে, সেই থেকে মোটামুটি একই রকম আছে, হালকা একটু শেড, মানে লাইট হয়ে গেছে। যেগুলো পুরনো ফুল, সেই ফুলগুলো একটু হালকা হয়ে গেছে, কিন্তু পাপড়ি ঝরা বা কিছু এগুলো হয়নি। আর একটু ফ্লোরি টাইপের, মানে মিডিয়াম সাইজ, হ্যাবক বড় না, আবার হ্যাবক ছোট না, খুব ভালো ভ্যারাইটি। এইবার যে ভ্যারাইটিটা দেখছেন এর নাম ক্যালকাটা 300। এর আরও একটা নাম আছে, একে সহজধারাও বলা হয়। বারেলিতে যে রোজ গোলাপের যে সেকশনটা আছে, যেখান থেকে অনলাইন বিজনেস করে ওনারা, এর আইডিটাকে কিন্তু সেখানে সহজধারাই বলা হয়, কিন্তু আমাদের কলকাতায় দেখলাম এই আইডিটাকে ক্যালকাটা 300 বলা হয়। ভালো ভ্যারাইটি, ফুল বেশ বড় মাপের হয়, তবে লং লাস্টিং নয়, খুব বেশি দিন থাকে না, অল্পেতেই ঝরে যায়, মানে 5-7 দিন পরেই ঝরা আরম্ভ হয়ে যায়। কিন্তু এর কালারটা ভীষণ চোখে লাগার মতন, আর সেন্ট আছে। অনেকগুলো একসাথে ফুটলে দেখতে খুব ভালো লাগে। ওপেনিং স্টাইলটা বেশ সুন্দর,
ডুয়েল টোনের ওপর আছে ফুলটা, বেশ ভালো। এইবার যে ভ্যারাইটিটার কাছে ক্যামেরাটা ধরেছি, এটা কম বেশি হয়তো সবাই জানেন, ভীষণ বিখ্যাত একটা ফুল। এর নাম হলো জুমেলিয়া। জুমেলিয়ার কুড়ি থেকে ওপেনিং স্টাইল, ফুল ফুটে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেজে এর সৌন্দর্য মানে অপরিসীম। প্রত্যেকটা স্টেজই দেখার মতন। এখন যে অবস্থায় দেখছেন ফুলটা, এই অবস্থায় কিন্তু আমরা দোকানে দেখতে পাই। এটি কাট ফ্লাওয়ার হিসাবে বিক্রি হয় বাজারে, লং লাস্টিং, তবে কোনো সেন্ট এর নেই, গন্ধ নেই, কিন্তু দেখতে অসাধারণ। এর মানে অনেক দিন লাস্টিং করে, গাছে প্রায় একভাবে 20-25 দিন তো থাকেই, ভীষণ ভালো। এই ভ্যারাইটিটার সাথে মুনস্টোন অনেকে গুলিয়ে ফেলেন, কিন্তু দুটোর ওপেনিং স্টাইল, দুটোর কুড়ি, দুটোর পাতা, মানে মুনস্টোন আর জুমেলিয়ার সম্পূর্ণ আলাদা। খুব ভালো একটা ভ্যারাইটি, এটা সহজেই হয়, খুবই ভালো। আমার একটা ফেভারিট ফুলের মধ্যে জুমেলিয়া একটা অন্যতম। ভীষণ ভালো একটা ফুল, এটা করে দেখতে পারেন, বেশ বাগানে মনে হবে যেন লাইট জ্বলছে, এরকম একটা খুব ভালো এর ডিজাইন। এইবার যে ভ্যারাইটিটা আমরা দেখতে পাচ্ছি, এর নাম খুব সুন্দর, তবে এটা মিনিয়েচারের মধ্যে পড়ে। এর নাম অহল্যা। এর আইডির নামটা যেমন সুন্দর, ফুলটা ঠিক ততটাই দেখতে সুন্দর। কিন্তু এই কয়েকদিন পরে, 3-4 দিন পর থেকে ফেড হতে শুরু করে, লং লাস্টিং নয়। ফ্লেমবয়েন্ট যেমন অনেক দিন থাকে, হালকা ফেড হয়, কিন্তু এ সেরকম না। 5-6 দিন হয়ে গেলে অটোমেটিক গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করে। তো এই ছিল আজকের 1 ডজন আইডিযুক্ত গাছের সম্ভার। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সবাই